নদিয়ার কৃষ্ণনগরে নেতাজি সুভাষচন্দ্র বসু 1913 সালে 16 বছর বয়সী কিশোর সুভাষচন্দ্র বসু নদিয়া জেলার কৃষ্ণনগরে প্রথম আসেন তার প্রাণের বন্ধু হেমন্ত কুমার সরকারের সঙ্গে দেখা করতে। নদিয়ার নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর, পলাশীতে সুভাষচন্দ্র বসুর কৈশোরের অনেক সময় কাটিয়েছিলেন। হেমন্ত কুমার সরকার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে নবম শ্রেণীতে পড়ার সময় কিংবদন্তি শিক্ষক বেণীমাধব দাসকে পেয়েছিলেন প্রধান শিক্ষক হিসাবে। কৃষ্ণনগরে বদলি হয়ে আসার আগে বেণীমাধব দাস ছিলেন কটকের র্যাভেনশ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এবং সেখানে সুভাষচন্দ্র বসু ছিলেন তাঁর প্রিয় ছাত্র। শিক্ষক বেণীমাধব দাসের ইচ্ছা অনুসারে 1912 সালে হেমন্ত সরকার পুজোর ছুটিতে পুরী যাওয়ার পথে কটকে সুভাষচন্দ্র বসুর সঙ্গে দেখা করেন। এটি বেণীমাধব দাসের একটি স্মরণীয় কীর্তি। এর মাধ্যমে সুভাষচন্দ্র ও হেমন্ত কুমার সরকারের মধ্যে সংযোগ সাধন করে। হেমন্ত কুমারের সংস্পর্শে এসে কিশোর সুভাষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। ছাত্রাবস্থায় নদিয়ার সাথে সুভাষচন্দ্র বসুর যে যোগাযোগ গড়ে ওঠে সেটা তার কর্মজীবনেও অক্ষুণ্ণ ছিল। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবনের ইতিহাস থেকে বহুবার নদিয়ায় এসেছিলেন বলে জানা যায়। শান্তিপুর, কৃষ্ণনগর ও নবদ্বীপের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক সভা সমাবেশে তার উপস্থিত থাকার ও ভাষণ দেবার ইতিহাস মিলেছে। এই সমস্ত অঞ্চলগুলো থেকে তাকে সংবর্ধনাও দেওয়া হয়েছে বিভিন্ন সময়। সুভাষচন্দ্র বসু নদিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সর্বদাই যোগাযোগ রক্ষা করতেন। এমনকি নদিয়ার বিপ্লবীদের সশস্ত্র গুপ্ত আন্দোলনের পথপ্রদর্শক ছিলেন তিনি এবং বাঘাযতীন। ম্যানচেস্টার এবং বার্মিংহামের শ্রমিক শিক্ষা কার্যক্রম দ্বারা অনুপ্রাণিত হয়ে সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য বিপ্লবী কৃষ্ণনগর ওয়ার্কম্যানস ইনস্টিটিউট শুরু করেন। ইহা একটি নাইট স্কুল যা শ্রমিক শ্রেণীর মানুষকে বিনামূল্যে শিক্ষা প্রদান করত। এইখানে সুভাষ বসু নিয়মিত ক্লাস নিতেন। সুভাষচন্দ্র বসু, হেমন্ত কুমার সরকার ও তাদের অন্যান্য সঙ্গী সাথীরা কৃষ্ণনগরের জলঙ্গি নদীর ধারে সমবেত হয়ে রাজনীতি, ধর্ম প্রভৃতি বিষয়ে আলোচনা করতেন এবং কৃষ্ণনগরের খোড়ে নদীতেই সুভাষচন্দ্র বসু সাঁতার শিখেছিলেন বলে জানা যায়। হেমন্ত কুমার সরকার ছিলেন সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ বন্ধু, সহযোগী এবং প্রথম জীবনীকার। তিনি শান্তিপুরের কাছে বাগাছড়া গ্রামে বসবাস করতেন। তিনি ভাষাতত্ত্ববিদ, লেখক, জীবনীকার, ইউনিয়ন নেতা এবং সর্বোপরি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন। তিনি মজফর আহমেদ এবং কাজী নজরুল ইসলামের সাথে বাংলায় লেবার স্বরাজ পার্টির সহ প্রতিষ্ঠাতা ছিলেন এবং 1947 সালে বাংলা বিভাজন এবং বাঙালি হিন্দু আবাসভূমি গঠনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 1913 সালে শ্রমজীবী মানুষের জন্য যে নৈশ বিদ্যালয় তৈরি করেছিলেন তা আজ কৃষ্ণনগরের নেতাজি ভবন নামে পরিচিত। এই ভবন কলেজ স্ট্রিট এলাকায় লক্ষ্মী নারায়ণ হালদার লেনে অবস্থিত। কৃষ্ণনগর পুরসভা বাড়িটি অধিগ্রহণ করে এবং নেতাজি অনুধ্যান কেন্দ্র নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বাড়িটির দেখভাল করে। নেতাজি কৃষ্ণনগরে এলে যে চেয়ারে বসতেন সেই চেয়ারও নেতাজি ভবনে সংরক্ষিত আছে।
এছাড়া নেতাজির ব্যবহৃত একটি আয়নাও এই নেতাজি ভবনে সংরক্ষণ করা আছে। এই ব্যাপারে নেতাজির জীবনীকার নারায়ণ সান্যাল এবং তাঁর আত্মীয় চন্দন সান্যালের সহযোগিতা উল্লেখযোগ্য। পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রমশ ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে। স্বাভাবিক কারণে কমে যায় আগের মতো নদিয়ায় যাতায়াতের সুযোগ। তবু নদিয়ার প্রতি তাঁর আকর্ষণ এবং আন্তরিক টান ছিল। সুভাষচন্দ্র বসু কৃষ্ণগড়ে এক বিশেষ ছাত্র যুব সভায় বক্তৃতা করেন। জায়গাটা ছিল ছুতরপাড়া। এর পরের বছর 1930 সালের 2রা নভেম্বর মহা সাড়ম্বরে কৃষ্ণগড় পুরসভার পক্ষ থেকে সুভাষচন্দ্র বসুকে সংবর্ধনা প্রদান করা হয়। ধন্যবাদ।